সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না।
সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া।
মনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুমঝুম পায়েল বাজে ঝুমঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়, ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং।
অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বর্ষায় তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরষায় বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চায় এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না
চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম
তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন, কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমার মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। বিধি রেখো না গো
এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া সে শুধু সাজানো তাসেরই ঘর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন যে পর হলো নিয়তিরে কি খেলা বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন যে পর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন যে পর হলো নিয়তিরে কি খেলা গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ খর মরুভূমিতে এসেছে সাগর তুফান গানে কেন ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ খর মরুভূমিতে এসেছে সাগর তুফান গানে কেন ফিরবে না প্রাণ গানে কেন ফিরবে না প্রাণ বলো ভগবান বুক ভরা ভালোবাসা আছে শুধু যার বুক ভরা ভালোবাসা আছে শুধু যার গান ছাড়ার কিছু নেই যে গো তার বুক ভরা ভালোবাসা
বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়া আর কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু
তোমারও মুখে মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান। সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। এ আধার কোথা হতে গধূলি সব রং কেন মুছে গেল। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের শুধুই ঋণী চিনি শুধুই ঋণী
চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার প্রিয়া ভালোবেসে দেখো।
গান গে দেখো, একবারে সুরের গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো একবার প্রিয়া। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেরকম ব্লগ ভিডিও যেরকম হয়, পুরো একদম নিজস্ব ফোন থেকে আমি রেকর্ডিং করে আর কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে সাজিয়ে সেই সব ভিডিওগুলোকে আপলোড করে থাকি। আর আজকের ভিডিওটায় আমি বলবো, যেরকম আমি প্রতিটি ভিডিও শেষে আমি সমস্ত যতগুলো আমি ভিডিও আপলোড দিয়েছি জন চ্যানেলেই হোক, তো আমি ভিডিও নিয়ে সমস্ত কিছু আলোচনা করে থাকি, এমনকি বিস্তারিতভাবে সব কিছু বলা হয় যে কোথায় করেছিলাম, কোন জায়গায় তুলেছিলাম না তুলেছিলাম, তো সমস্ত রকম কিছু বলা হয়, মানে সেটা নিয়ে সমস্ত আলোচনা করা হয়। এমনকি আবার যে কিছু কিছু নতুন বন্ধুদের ক্ষেত্রে যেসব কথাগুলো বলা আছে, যেমন যে সকল নতুন বন্ধুগুলো আছে তো তাদের সম্বন্ধে কিছু কিছু কথা বলা আছে। যেমন মানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যারা নতুন চ্যানেল খুলেছো, যারা নতুন চ্যানেল খুলবো বলে ভাবছো বা কেউ কাজ করছো, সেই তাদের নিয়ে যেসব কথাগুলো বলা আছে, তো সেসব কথার মধ্যে আলোচনা করা আছে। যেমন ধরো তোমার একটা নতুন চ্যানেল কিভাবে খোলা যায়, আর একটা নতুন জিমেল কিভাবে করা হয় খোলা যায়, এমনকি একটা চ্যানেল ভেরিফাই করা, চ্যানেলটা এসইও করা, এই সমস্ত সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়। স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আর তারপরে ক্লেম, এইসব বিষয়ে সমস্ত রকম কথা বলা হয় জন ভিডিওতে। যেমন হয়তো কোনো ভিডিওতে আমি একটা স্ট্রাইক কিভাবে রিমুভ করা যায়, বা স্ট্রাইক কিভাবে পড়ে, কি জন্য স্ট্রাইক পড়ে সেসব বিষয়ে, বা কমিউনিটি গাইডলাইন কি কেন পড়ে, কি জন্য পড়ে, আবার এই তোমার এই ইউটিউব প্ল্যাটফর্মে তোমার কি কি নিয়ম কারণ আছে, তো সেসব নিয়ে, এমনকি কোনোদিন থাম্বনেল নিয়ে, কোনোদিন ভিডিও এডিটিং এর নিয়ে, এরকম সমস্ত কিছু বলা হয়। তো আজকে আমি আলোচনা করব আমার নতুন বন্ধুদের পক্ষে কিভাবে জিমেল ক্রিয়েট করা যায় তো ইউটিউবে। তো কেউ যদি ইউটিউবে কাজ করবো বলে ভাবো, বা কেউ ভাবছো, কেউ 1 বছর কি 1.5 বছর, 2 মাস 5 মাস খুলেছো, তো তাদেরকে বলবো, তো তারা যেহেতু একটা আশা নিয়ে এখানে নেমেছে বা আশা নিয়ে একটা কাজ করছে, তো সবার আগে এটাই আমার মানে বলার, যে যেই এখানে কাজ করুক না কেন, কিন্তু কাজের জায়গাটা আগে ঠিক করে নিতে হবে। কারণ নাইলে কি হবে, তোমরা মানে পরিশ্রম করেই যেতে হবে, কিন্তু ফলাফল সেরকম পাওয়া যাবে না। তো তার জন্য বলবো যে কাজের জায়গাটা আগে প্রথমে ঠিকঠাক করো। তো কাজের জায়গাটা বলতে কি, ইউটিউবের সেটিং, তো এই সেটিংগুলা সব ঠিকঠাক করতে হবে, যে মানে যেগুলা দরকার, তো সেই সব জিনিসগুলা ওখানে দিয়ে দিতে হবে, বা সেসব জিনিসগুলা করে রাখতে হবে। তারপরে তোমার র্যান্ডাম কাজ করো, তো কাজ করলে ভালো মতো কাজ করলে ফলাফল তাড়াতাড়ি পাবে। আর যেহেতু এখানে হচ্ছে কম্পিটিশনের মার্কেট, কোনো 1 জন 2 জন নয়, আর 5 জন 10 জনও নয়, আর 1 লাখও নয়, এখানে কোটি কোটি লোক আছে এই সোশ্যাল মিডিয়ায়। তো সে তাদের মধ্যে তোমাকে কিছু করে দেখাতে হবে। তো তোমার যদি পারফরমেন্স ভালো হয়, যদি তোমার কাজ ভালো হয়, তো অবশ্যই তাড়াতাড়ি সফলতা পাবে, যেটুকু আমি জানি। মানে এতদিন কাজ করে বুঝতে পারলাম, কারণ এইখানে শুধু আজকে আমি কাজ করিনি, প্রায় আজ 4 বছর আমি এখানে কাজ করছি। তো এই 4 বছরে অনেক কিছু আমার শিক্ষা হয়েছে, শিক্ষার মধ্যে অনেক কিছু পেয়েছি, আর অনেক কিছু তার মধ্যে কিছু হারিয়েছি। যেমন সব থেকে বেশি পেয়েছি বলতে আমার অসংখ্য বন্ধুর ভালোবাসা। তো তাদেরকে জানাই মানে অসংখ্য ধন্যবাদ আর প্রণাম, আর আমার বুক ভরা ভালোবাসা, কারণ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আমাদের তো মেইন চ্যানেল তো জানোই, তো মেইন চ্যানেল হচ্ছে তোমার যেটা এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল, এটাই আমরা সবার প্রথম কাজ করা শুরু করেছি। তো আমরা কাজ করা এখানে প্রায় আমাদের 4 বছর হয়ে গেল। তোমার এটা হচ্ছে মেইন চ্যানেল, তারপরে আদার্স যে মানে ছোটোখাটো যে চ্যানেলগুলা করা হয়েছে, তো সেগুলো আমরা কাজ করছি। কারণ এতদিন ধরে কাজ করছি, মানে ওগুলোও কাজ করা হচ্ছে, আর এটাও
তো কাজ করা হচ্ছে। আর আমরা আগে তোমার অন্যরকম ভিডিও অন্যরকম মানে ভাবেই এই ভিডিওগুলোকে অন্যরকম ভাবে দিতাম, তো ব্লগ আকারে। তো আমি এরকম ভাবে ভিডিও অনেকগুলোই বানিয়েছিলাম, মোটামুটি 10-15 দিনের মতো এরকম ভাবে বানিয়েছিলাম। যখন আমি ভাবলাম যে আমাকে একটা কিছু অন্যরকম করতে হবে, তো অন্যরকম বলতে কি, যে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ আছে, যে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তুলে ধরবো। তো এরকম আগে ব্লগের মতো করতাম, যে এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়, তো এখানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, তো তোমরা দেখো, দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দাও। তো এরকমভাবে নানারকমভাবে বলতাম মাই ফার্স্ট ব্লগ। তো আজকের সেরা এক জায়গা, তো আমাদের প্রাকৃতিক পরিবেশের খুব সৌন্দর্য এক জায়গা, তোমরা দেখতে থাকো আমার এই ব্লগ ভিডিওর মধ্যে। তো এরকমভাবে করতাম। তো তখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাম, আর এখন ব্যাকগ্রাউন্ড অডিও দিচ্ছি, তো জিনিস দুটো একই। তো তখন হয়তো 10 মিনিট কি 15 মিনিট দিতাম, এখন মোটামুটি তোমার 1 ঘন্টা এরকম ভিডিও দিচ্ছি। কারণ আমি এটা রেকর্ডিং করছি তোমার মোটামুটি 28 থেকে 27 মিনিটের মতো রেকর্ডিং করছি, তারপরে সেটাকে হালকা মতো স্লো মোশন করছি যাতে দেখতে ভালো লাগে। কারণ গানের সাথে যেমন ম্যাচিং খায়, কারণ এটাই তো আমি কোনো ভয়েস দিচ্ছি না, তো তার জন্যই এটা একটু স্লো মোশন করা হয়। আর স্লো মোশন করেছি তাই দেখতে ভালো লাগবে। কারণ আমি যেখানেই যাই, শুধু এখানে নয়, আমি যেখানেই যাই সেখানেই আমি রেকর্ডিং করা হয়। তো হয়তো কোথাও আত্মীয় বাড়ি গেলাম, বা কোথাও বেড়াতে গেলাম, বা আবার কোনো অন্য জায়গায় গেলাম আমাদের আশেপাশের কিছু মানে অনুষ্ঠানে, বা কোনো পূজা উপলক্ষে, এসব জায়গাগুলো আমি যেই থাকি, যদি যাওয়া হয় তো সেই সবগুলো জায়গাগুলোকে আমি আমার মোবাইল থেকে রেকর্ডিং করে, আর হয়তো ছোটো ছোটো 2 মিনিট, কোনোখানে 1 মিনিট, কোনোখানে 30 সেকেন্ড এরকম করে মানে রেকর্ডিং করা হয়। তার সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে পরের পর সাজিয়ে, আর কিছু বাংলা ছায়াছবির যেমন এই গানগুলো তোমরা শুনলে, এরকম গানগুলো দিয়ে আর আমি ভিডিও আপলোড করে থাকি। আর যদি এই ধরনের ভিডিও কারো পছন্দ মানে কারো ভালো লেগে থাকে বা পছন্দ হয়, বা এইসব ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে কি করতে হবে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যে ঘন্টি চিহ্নটা আছে সেটাকে ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দিতে হবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও দিব, তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তারপরে তোমাদের যখন সময় পাবে, তো সেই সময় এই ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো তোমাদের নতুন বন্ধুর ক্ষেত্রে যে কথাগুলো বললাম, যদি কারো সাহায্য প্রয়োজন হয়, মানে দরকার হয়, তো অবশ্যই আমাকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো আমি তোমার কমেন্ট যাই রিপ্লাই কমেন্ট দেবো কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। যেরকম আমার প্রতিটি বন্ধু আমার সাথে যোগাযোগ করছে, তো সেই রকম তুমিও যোগাযোগ করে নিতে পারবে। তো সেখানেই আলোচনা হবে যে সমস্যার বিষয়ে, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেসব বিষয়ে আলোচনা হবে। এমনকি যদি এমনি কোনো আলোচনা করা হয়, যেমন নতুন একটা চ্যানেল কিভাবে খুলবো, তো কীরকম মানে কতদিন পর সফলতা পাওয়া যাবে কি না পাবে, তো সেসব বিষয়ে আলোচনা হবে। তো আমি এখানে যতটুকু বললাম। আর যদি কারো মানে হয় যে না আমি আলোচনা করে দেখবো, বা আমার চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখবো, তো যদি আমার কাছাকাছির বন্ধু হয় তারা চলে আসতে পারো। আর যদি আমার অনেক দূরের বন্ধু হয়, তো তখন তারা কি করবে, আমাকে মানে কল করবে। আমি কন্ট্যাক্ট নাম্বার কিভাবে দিতে হবে সেটা আমি সমস্ত কিছু ব্যাপারটা বলে দেবো, এখানে আরও কিছু বলছি না। তো আমার ভিডিওতে কমেন্ট করলে আমি রিপ্লাই কমেন্ট দিয়ে দেবো কীভাবে যোগাযোগ করবে। তো তারপরে আমি বেশিরভাগ অনলাইনে কাজ করে থাকি, যেমন হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে এরকমভাবে আমি কাজ করি। তো অনেক বন্ধু কাজ করাও হয়েছে, আবার আমাকে ফোনও করে, তো তাদের কাজ করা হয়। যদি টুকটাক কোনো প্রবলেম হয় তো তখন ফোন করে। তো আমি যদি এমনি কোনো কাজের মধ্যে থাকি, তখন আমি বলে দিই যে আমি এখন কাজের মধ্যে আছি, কিছুক্ষণ পরে করবে, বা একটা টাইম দিয়ে দিই। তো সেই টাইমে তার সাথে ফোনে কথা হয়, এমনকি অনলাইনের মধ্যে তার কাজটা করে দেওয়া হয়। তো এরকমভাবেই আমি প্রতিনিয়ত কাজ করি। তো যদি তোমরাও চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো, আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে, আমি রিপ্লাই কমেন্ট তো বললামই করে দেবো। তো চলো আজকের ভিডিওটার সম্বন্ধে আলোচনা করি। তো তোমার ভিডিওটা হচ্ছে যে আমি ভিডিওটা রেকর্ডিং করেছিলাম, আমি যেখানকে প্রতিদিন ভিডিও আপলোড দিতে যাই, যেমন সকালে। তো এখন তো রাত প্রায় 12টা 12:30 বাজছে।
তো এখন আমি সব ভিডিওগুলো রেডি করা হয়ে গেছে। এরপর ভিডিওগুলোকে আমি সেভ করব। তো তার জন্য তোমার ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু কথাটা বলে দিচ্ছি। তো আমি যেখানে ভিডিওটা প্রতিদিন সকালে আপলোড করতে যাওয়া হয়, তো সেখানে আমি আপলোড হয়ে গেলে আমি হয়তো যদি না ভিডিও থাকে তো সেখান থেকে বা অন্য জায়গায় কোনো দিকে একটা চলে গেলাম, ওখানেই আমি খাওয়া দাওয়া করে নিই লক্ষ্মী সাগরে ওখানে ওই দোকানে। তারপরে ওটা হয়ে যাওয়ার পর তো তারপর আমি কি করি, তো আপলোড হয়ে গেছিলো। তো আমার তারপর আমি ভিডিও ওখান থেকে আমি যেহেতু ওইখানের ভিডিও একটা অনেকদিন দেওয়া হয়নি, কোনখানটায় বসে আমি ভিডিওগুলা কোনখানটায় দাঁড়িয়ে আমি ভিডিও আপলোড দিয়ে থাকি। তো সেখানটায় আমি দাঁড়িয়ে চারিদিকে একটু ইয়ে করলাম। তো সামনেই হচ্ছে আমাদের হাই স্কুল, যে লক্ষ্মীসাগর হাই স্কুলের সামনেই বল গ্রাউন্ডের মাঠ। তার আমি একটা আম গাছ আছে, তো সেই বড় একটা বিখ্যাত আম গাছের তলায় দাঁড়িয়ে আমি ভিডিওগুলো আপলোড দিই। তো তারপর ভিডিও আপলোড হয়ে গেলে আমি ওখান থেকে চলে আসি। তো ওখান থেকে আমি ভিডিও এখন করে চলে এলাম সামনে হাই স্কুল। তো ওখানটা পেরিয়ে চলে এলাম, মেন রোড ধরলাম। তো মেন রোড ধরার পরে আমি চলে গেলাম তোমার একটু বাইরের দিকে। তো বাইরের দিকে চলে যাওয়ার পরে যেখানে আমাদের প্রতি শুক্রবার হাট হয়, তো সেটাই হয়ে আমি চলে গেলাম একটা পুকুর আছে, তো সেটার নাম হচ্ছে বেলাকানালি এরকমই বলে। আর এদিকে একটা জঙ্গল, যেটা যোগানের জঙ্গল। তো তার নিচে একটা মাঠে চলে গেলাম, মাঠের দিকে যে রাস্তাটা, তো সেই রাস্তাটা দিয়ে চলে গেলাম। তো ওই জায়গাটাকে আমি আগেও গেছি, ওখানে ভিডিও বানিয়েছি, এমনকি 2-3 বার গেছি। আর এমনিতে মাঝে মধ্যে রেগুলারই যাওয়া হয় ওখানে, মাছ টাছ ধরতে যাওয়া হয়, কারণ ওই দিকটায় এমনি ছোট মাছ, এই জমির মাছ ওখানে মোটামুটি ভালোই দেখা যায় বা পাওয়া যায় আর কি। তো তারপর ওখানে যাওয়ার পর ওখানে সাইকেলটা আমি বেল গাছের তলায় রেখে দিলাম। আর সামনেই যেহেতু দেখা যাচ্ছে মহল করছে, কারণ এখন প্রায় শীতকাল পড়ে যাচ্ছে, তো শীতকালের থেকে এখানে গুড় হয়, খেজুর গুড়। তো যদি এই খেজুর গুড়ের ভিডিও কেউ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখিয়ে দেবো যে কিভাবে গুড় করছে, কিভাবে রস হচ্ছে এরকমভাবে, আর কতক্ষণ সময় লাগে না লাগে, তো সমস্ত কিছু বলে দেবো একদম ভাড়া টাঙান থেকে সমস্ত কিছু। তারপর ওদিকে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে চলে গেলাম একটা নতুন পুকুর পাড়। তো সেই পুকুর পাড়ে যেয়ে করে একটু সেই ঘরটার মধ্যে বসলাম। তো ঘরটার মধ্যে বসার পর তো কিছুক্ষণ বসে তারপরে চলে গেলাম এদিকে হয়ে সোজা পুকুর পাড়ে হয়ে চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। আর আমি এদিকে যাচ্ছিলাম এমনিতেই একটু বলি যদি আমি মাছ ধরবো তাহলে সেরকম জায়গা একটু দেখছিলাম, কারণ আমার ঘরে যে পাটাতাটা আছে ওগুলা নিয়ে যাওয়া হবে। তো মোটামুটি চারদিক ঘুরে দেখলাম, যেহেতু এখনো এখনো তো ধান পাকেনি। তো যেহেতু এমনিতেই এতদিনকে টাইম হয়ে যায় মাছ ধরার, কেননা এবছর প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে তোমার ধানটা হতে একটু সময় লাগছে, নাহলে এতদিনকে ধান কাটা চলতো। কারণ এই বছরের বৃষ্টি তো সবাই জানো কত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সেই জন্যই তোমার একটু হয়ে গেছে, নাহলে তোমার এতদিন ধান কাটা হয়ে যেত আর আমাদেরও মাছ ধরাও চলতো। তো যাই হোক, ভিডিওটা তারপর ওইখানেই শেষ করলাম। তো আর বেশি কিছু বলছি না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। চলো, তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।